এবার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে সমন্বয়কদের উপর কঠিন হামলা করেছে। এতে প্রধান সমন্বয়করা আহত হয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপরে হামলা হয়েছে, এতে ৩ জন আহত হয়েছেন। বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীদের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। তিনজন ব্যক্তি আসছে, তারা ওখানে অন্তর্বর্তী বা আমাদের সহযোদ্ধা, তাদের উপরে নির্মমভাবে হামলা চালাইছে। ষাটের কলার হইতে শুরু করে নাক মুখ বাইরা ঘুষা তারা দিচ্ছে সেনাবাহিনী। আমাদের এক ভাই, শুধু আমরা না, তারা বুদ্ধতা দিয়ে তাদের হাতের পিস্তল দিয়ে আমাদের ভাইদের উপরে এভাবে মারধর করা হয়েছে। কিন্তু আজকে আমরা এই জুলাই আন্দোলনের আহতরা হতভম্ব হয়ে গেছি, হতাশ হয়ে গেছি যে কিভাবে সেনাবাহিনী শুরু করে আমাদের উপরে হামলা চালায়। এই ছাত্র প্রতিনিধি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি যারা ছাত্র ভাড়া ছিলেন, মহানগর ছাত্রদল এবং বাংলাদেশ পুলিশ সবাই মিলে আমরা একটা আলোচনা করেছি এবং খুবই সুন্দর এবং একটা শান্তিপূর্ণ একটা আলোচনা করেছি। কেন একদল লোক হামলা করবে, বিচার কেন হবে না কোন রাজনৈতিক দলের উপরেও, যাতে এই ধরনের হামলা না হয়। দর্শক বন্ধুরা, এই কি ঘটাই দিল এই মাত্র আপনার বিএনপি, আওয়ামী লীগ আর হচ্ছে জাতীয় পার্টি এনসিপি পার্টি, সার্জিস হাসনাত, হান্নান মাসুদ আর হচ্ছে আপনার আরো আদার্স যেই নেতা কর্মীরা আছে এনসিপির, তাদের সবাইকে গণধোলাই। এখন ভারতীয় দালালদের হুঁশ নাই। মিডিয়াতে এখন কি বলবে তারেক রহমান আর ডক্টর ইউনূসের এই সুন্দর মিলন মেলা দেখে ওরা এখন হতবাক। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক, এবার বিএনপি, আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মী এবং জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে সমন্বয়কদের উপর কঠিন হামলা চালিয়েছেন, সমন্বয়কদের ইচ্ছা মতন পিটিয়েছেন। এই হামলাতে প্রধান সমন্বয়করা কঠিনভাবে আহত হয়েছেন এবং সাধারণ সমন্বয়ক, সাধারণ শিক্ষার্থীরাও আহত হয়েছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ডক্টর ইউনূসের অনুপস্থিতিতে কেন সমন্বয়কদের উপর হামলা করা হলো, কেন সমন্বয়করা বেদরক পিটুনি খেলো। সম্মানিত দর্শক, ইতিমধ্যে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়ে ফেলেছেন, দেশবাসীর উদ্দেশ্যে জরুরি ঘোষণা দিয়েছেন। প্রিয় দর্শক, বেশি কথা না বলে আমরা আগে ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো দেখুন, তাহলে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং ইনফরমেশন বুঝতে পারবেন। তো চলুন আমরা ভিডিওগুলো দেখে নেই। বন্ধুরা, এই কি ঘটাই দিল এই মাত্র আপনার বিএনপি, আওয়ামী লীগ আর হচ্ছে জাতীয় পার্টি, এই ৩ দলের আপনার জনগণ আর নেতা কর্মীরা সমন্বয় হয়ে এনসিপি পার্টি, সার্জিস হাসনাত, হান্নান মাসুদ আর হচ্ছে আপনার আরো আদার্স যেই নেতা কর্মীরা আছে এনসিপির, তাদের সবাইকে গণধোলাই। এখানে আপনার সার্জিস আর হাসনাত একটু কম পেটানি খায়, তবে সবচেয়ে বেশি মায়ের খায় হচ্ছে আপনার আদার্স যেই এনসিপি নেতা কর্মী আছে তাদেরকে। এদের ভিতরে আপনার 4 জনের অবস্থা খুবই খারাপ। তারা বর্তমান ঢাকা সরোয়ার্দী হসপিটালে আপনার ভর্তি আছে। তাদের অবস্থা খুবই খারাপ, তাদের চরমভাবে নাকি পেটান পেটায়। আসলে এই পেটানের পিছনে কারণ কি? কারণটি হচ্ছে যে আপনি অনেকে জানেন যে ডক্টর ইউনূস তিনি লন্ডনে জনাব তারেক রহমানের সাথে একটা বৈঠক করে, আর এটাকে কেন্দ্র করেই একটা তীব্র একটা প্রতিবাদ জানানোর জন্যই তারা ঢাকার রাজপথে নেমে আসে। আর এই ঘটনা আপনার সামাল দেওয়ার জন্য পুলিশ, সেনাবাহিনী সেখানে অবস্থান নেন, যদিও তারা অনেক লেট করে আসে। আর এই লেট করাকে কেন্দ্র করেই বা তারা আসতে না আসতেই তার আগেই একচুটভাবে ব্যাপকভাবে আসলে পেটান পেটায় এই এনসিপি নেতাকর্মীদের। আসলে এনসিপি নেতাকর্মীদের বক্তব্য হচ্ছে যে ডক্টর ইউনূসের কোনো রাইট আসলে এনসিপি নেতাকর্মীরা নাকি দেয় নাই যে বাংলাদেশের আগামী নির্বাচন কবে হবে। এটা কেন আসলে ডক্টর ইউনূস আসলে জনাব তারেক রহমান সাহেবকে আসলে জানালেন যে আগামী নির্বাচন কবে হবে? কেন আসলে সার্জিস বা হাসনাত বা উপদেষ্টা আপনার আসিফ ভুঁইয়া তাদের সাথে কেন বোঝাপড়া করেনি? এটার আসলে তীব্র নিন্দা জানানোর জন্য তারা ঢাকার রাজপথে নেমে আসে। আর যখন আপনার নেমে আসে তখন সেখানে আপনার বিএনপি নেতাকর্মীরা ছিল, ইশরাকের ইয়েরাও ছিল, জনগণ ছিল, সেখানে আপনার জাতীয় পার্টিও ছিল, সেখানে আপনার ছাত্রলীগও ছিল। তাদের সাথে একটা পর্যায়ে আসলে কথা কাটাকাটি হয় বিএনপির সাথে, আপনার জাতীয় পার্টির সাথে। আর এই কথা কাটাকাটির কেন্দ্র করেই যখন নাকি দুই পক্ষের ভিতরে আপনার হাতাহাতি হয়, আর এই হাতাহাতির কেন্দ্র করেই অনেকটা আওয়ামী লীগ আপনার থার্ড পার্টি হয়ে তাদেরকে ব্যাপকভাবে পেটান পেটায়। দর্শক বন্ধুরা, আসলে এদেরকে আর কতদিনই বা পেটাতে পারে? আমার আসলে একটা কথাই, সেটি হচ্ছে ভাই, আর কত পেটান পেটাবেন এই এনসিপি নেতা কর্মীদের? এরা এতটা মায়ের খাচ্ছে, এরা তো আসলে সুযোগ হচ্ছে না। অনেকটা আসলে এদের ক্যারেক্টার দেখতেছি আমি আসলে কুত্তার ন্যাঞ্জার মতো। যত একে বাইদা রাখেন সোজা হবে না। কুত্তার ল্যাঞ্জা যে কখনো সোজা হয় না, এটার আরো একটি প্রমাণ হচ্ছে এই এনসিপি নেতা কর্মীরা, যেখানে তাদের আসলে বা তারাই তো বসাইছে ডক্টর ইউনূসকে, তাই না? তো ডক্টর ইউনূস আপনার যুক্তরাষ্ট্র গেছে, সেখানে আপনার নির্বাচনকে কেন্দ্র করে জনাব তারেক রহমানের সাথে একটা বৈঠক করে আগামী নির্বাচন কবে হবে এটার একটা রুটম্যাপ ঘোষণা করেন। আর জনাব তারেক রহমান সাহেব তিনিও জানান যে আগামী নির্বাচন কবে হবে, সেই নির্বাচনে কোন দল গ্রহণ করবে কি করবে না সেটা নিয়েও জানান। তবে বাস্তব কথা হচ্ছে
এই এনসিপি নেতা কর্মীদের মানে সব জায়গায় এদের নাক গলাতে হবে। তো গলানারও নাক খাইছেন না উপযুক্ত পিটানি, চরমভাবে পেটাইছে আপনাদেরকে। আর কত পিটানি খাইবেন আপনারা বলেন তো? এবার একটু শান্ত হন, না হলে বাঁচতে পারবেন না। দেখেন নাই গতকালকে রাতে বিপিনুরকে চরম শিক্ষা দিছে বিএনপি, দিছে কিনা? কারণ ওনার মুখটা এত চলে, তাই না? অনেকটা হিরো আলমের মতো অবস্থা হয়ে গেছে এই বিপিনুরের। এই এনসিপি নেতা কর্মীদের তো কদিন পরে বিশ্রাই পাওয়া যাবে না। বিশ্রাই মানে হারিকেন দিয়ে আপনি খুঁজে পাবেন না ভাই। এদের অবস্থা এত ভয়ঙ্কর হবে আপনি বুঝেন। 4 জন অবস্থা খুবই খারাপ, তারা ঢাকা সরোয়ার্দী হসপিটালে ভর্তি আছে। অবস্থা তাদের খুবই মানে আপনার খুবই খারাপ, শোচনীয় অবস্থা। আর এখানে আপনার সার্জিস আর হাসনাদের কথা যদি বলি, ওনারা তর্ক বিতর্ক করে, যখন নাকি একটা পর্যায়ে হাতাহাতি হয় সেখানে 2-4টা লাত্তি ঘুষি উষ্টা কিল তো খায় সমন্বয় সার্জিস আর হাসনা, সেখান থেকে তারা চলে যায়। কিন্তু গেলে কি হবে? আপনার মায়ের খায় কারা? যারা নাকি তাদের পিছনে ছিল বা তাদের সামনে ছিল, তারা তো সেখান থেকে সেফ এক্সিট নিয়ে চলে যায়। মায়ের খায় কারা? যারা নাকি পিছন থেকে বা সামনে থেকে বেশি পকপক করছে, ওই এক পোলটা বিরিয়ানির লোভে আসছে যে ভাই এনসিপি নেতাকর্মী যদি একবার ক্ষমতায় আসতে পারে, এনসিপি দল আপনাদেরকে বড় বড় পদ পদবি দেওয়া হবে, এটার নেশায় তারা আসছে। ভাই আমি একটা কথা বলবো যে যারা নাকি বর্তমান এনসিপির কথায় আপনারা ঢাকার রাজপথে বিভিন্ন জায়গায় আপনারা চলে আসবেন, একটু বাদ দেন ভাই, কেমন? দেশটাকে শান্ত রাখেন। কারণ বাংলাদেশের জনগণও আপনাদের পিছনে নাই ভাই। কারণ জনগণ বুঝে গেছে যে আপনারা কোন পন্থী, আপনারা বাঙালি পন্থী নাকি পাকিস্তানি পন্থী, এটা কিন্তু বর্তমান বাংলাদেশের জনগণ কিন্তু বুঝে গেছে। আর আপনাদের সমন্বয়কদের কথা যদি বলি, একে অপরের গোপন তথ্য, গোপন ভিডিও, মানে এমন নোংরা ভিডিও ফাঁস হচ্ছে বর্তমান গণমাধ্যমে, মানে এগুলো নিয়ে আপনারা মুখ দেখান কেমনে? আবার এটার জন্য আপনারা তীব্র প্রতিবাদ করতে আসছেন। আরো যান প্রতিবাদ করার জন্য দিয়ে দিছে আপনাদের উত্তম মাধ্যম দিয়ে দিছে। মাইরটা তো চরম মাইর খাইছেন, একদম 3 দলের কাছে গণপিটনি খাইছেন। আর কত মাইর খাইবেন আপনারা? এবার একটু বন্ধ করেন, কেমন? প্রচুর মাইর খাইছেন ভাই, এবার একটু বন্ধ করেন। বুঝেন নাই? বাংলাদেশটাকে শান্ত রাখেন যদি আর ভবিষ্যতে না মাইর খাইতে চান, না হলে আপনাদেরকে খুঁজেও পাওয়া যাবে না বাংলা হারিকেন দিয়ে যে বাংলাদেশে এনসিপি নামে কোনো দল আসলো কিনা। দেশটাকে শান্ত রাখেন, সঠিকভাবে চলতে দেন, নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে দেন, এই কাজ করেন, কেমন? ওই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, অমুককে নিষিদ্ধ করতে হবে, আশা করি ইতিমধ্যেই আপনারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় টের পেয়ে যাচ্ছেন। কারণ বর্তমান সমন্বয়করা বা এনসিপি পার্টি নেতাকর্মীরা আপনারা যেখানে কথা বলতেছেন সেখানেই আপনারা গণদোলাইন মনে করেন শিকার হচ্ছেন। আর কত মাইর খাইবেন? আমি আসলে একটা কথা বারবার বলতেছি যে যারা নাকি বর্তমান, আমি আসলে গার্জিয়ানদের কথা বলতেছি, আপনাদের সন্তানাদিদের যদি আপনার জীবনের মায়া থাকে, আর এনসিপি নেতাকর্মীদের পিছনে যাইতে দিয়েন না, কেমন? যদি যাইতে দেন, ওই যে যারা নাকি 5ই আগস্টের নাম ছিল হসপিটাল, একটাবার তাকান তাদের অবস্থা কি, তাদেরকে একটাবার ফিরেও তাকায় না। তারা প্রতিনিয়ত চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, কেউ একদম চিরজীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে, কেমন? তাদের দিকে তাকান, ভালো হবে। এখন ভারতীয় দালালদের হুঁশ নাই। মিডিয়াতে এখন কি বলবে তারেক রহমান আর ডক্টর ইউনূসের এই সুন্দর মিলন মেলা দেখে ওরা এখন হতবাক। বানর যেরকম হতবাক হয় সেই রকম হতবাক হয়েছে এখন ওই ভারতীয় বাংলাদেশে অবস্থানকারী বানরেরা। দর্শক, এখন টিভি টকশোতে দেখতে পেবেন এই বানররা কি ধরনের কথা বলছে। বানররা বলবেটা কি? ডক্টর মোহাম্মদ ইউনূস উপায় অন্তর না পেয়ে সর্বশেষ চলে গিয়েছে তারেক রহমানের কাছে। আর তারেক রহমান দাবি করেছে রমজানের আগে নির্বাচন, তাই 12ই ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা দিয়েছে। আমি বলবো এই সবগুলা হলো বানরদের কথা। বানররা ছাড়া ওখানে ছিল, আমি আগের ভিডিওতে বলেছি যে ওটা রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, ওটা দরজা বন্ধ ছিল, ওখানে আল্লাহর ফেরেশতা ছাড়া কেউ ছিল না। তাহলে 12ই ফেব্রুয়ারির শব্দটা বানররা ছাড়া কোনো বুদ্ধিমান মানুষ প্রকাশ করতে পারে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভূমিকা স্বরূপ যেটা জানিয়েছেন সেটা হলো বিচার এবং সংস্কার যদি সম্পন্ন আগে হয়ে যায় তাহলে নির্বাচন আগে হতে কোনো সমস্যা নাই। এতটুকু কথাই শুধু আসছে। কিন্তু এখন কেউ বলবে যে তারেক রহমানের সাথে বৈঠকটা করার জন্য ইউনূস সাহেব উতালা হয়ে বসেছিলেন, আর ইউনূস সাহেব সেই উতালা থেকে নিজেকে বাঁচানোর জন্য, নিজের গ্রামীণ ব্যাংক বাঁচানোর জন্য, নিজের গ্রামীণ ফোন বাঁচানোর জন্য আলাপ করেছে তারেক রহমানের সাথে। এই হলো বানরদের আলোচনার বিষয়। আগামী 3 দিনে দেখতে পাবেন যে বিভিন্ন টেলিভিশন, পত্র পত্রিকায়, লিখুনিতে বুদ্ধিজীবী নামে ওই কুবুদ্ধিজীবীরা, ওই যে বিশেষ কিছু পত্রিকা আছে, এইগুলার নাম বললে হাফ ডজনের নাম বলতে হবে, যারা বানরগিরি করে থাকে
ভারতের পয়সায় বাংলাদেশে পত্রিকা বিক্রি করে ওদের কাছে এই ধরনের উদ্ভট খবর পাবেন। আর রিয়েল খবর আমি আপনি দুনিয়ার কেউ জানবো না, শুধু আগামী এই মাসটা চলার পরে আমরা ফিল করতে পারবো, অনুভব করতে পারবো আসলে আলোচনা কি হয়েছে। ইতিমধ্যে আমার কাছে কয়েকজন মানুষ জানতে চেয়েছেন, মাসুক ভাই জাতীয় সরকারের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। প্রিয় ভাইদেরকে আমি বলবো যে ওখানে ফেরেস্তা ছিল, আমি মাসুক ভাই ছিলাম না, এরকম দুনিয়ার কেউ ছিলেন না, তারেক রহমানের ওয়াইফ বা মেয়ে কেউ ছিল না সেখানে। তাই কি করে আমি বলবো যে জাতীয় সরকারের সাবজেক্টে আলোচনা হয়েছে কিনা। আর এই বিষয়ে আলোচনা হয় নাই যে এটার উপরেও কোনো যুক্তি আপনার কাছে নাই। জাতীয় সরকার নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে, অবশ্যই আলোচনা হয়েছে সংস্কার নিয়ে, অবশ্যই আলোচনা হয়েছে হাসিনার বিচার নিয়ে, অবশ্যই আলোচনা হয়েছে জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ নিয়ে যখন আলোচনা হবে, সেই জুলাই সনদের ভিতরে সংবিধান পরিবর্তন, চুপ্পুকে বাতিল, সেনা প্রধানকে বাতিল, সবকিছু চলে আসবে জুলাই সনদের মাঝে, সংবিধান পরিবর্তনের মাঝে। আর সংবিধান পরিবর্তন থেকেই তৈরি হতে পারে জাতীয় সরকার। সংবিধান পরিবর্তন ছাড়া আপনি জাতীয় সরকারও তৈরি করতে পারবেন না। চুপ্পুকে বাতিল করতে হলে আপনাকে সংবিধান এখন পরিবর্তন করেই বাতিল করা লাগবে। আর ওই সংবিধান পরিবর্তনের যেই বিষয় পেপারগুলা তৈরি করছেন যিনি, সেই ডক্টর খলিলুর রহমানই আজকে প্রেসের সামনে কথা বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানকে আগিয়ে নিয়ে রিসেপশন করেছিলেন ডক্টর খলিলুর রহমান, যিনি এট এ টাইম বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যাকে দায়িত্ব দিয়েছেন সংবিধান লিখতে এবং জাতীয় নিরাপত্তা। জাতীয় নিরাপত্তা এই কারণে সেনাবাহিনী কোন দিকে যাচ্ছে কোন দিকে আসছে, সেনা প্রধানের উপরে খবরদারি করার দায়িত্বটা এখন ডক্টর খলিলুর রহমানের উপরে। আমি এখন ইত্তেফাক পত্রিকা থেকে কয়েকটা হেডলাইন শুধু আপনাদেরকে পড়ে শোনাবো, আর সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। জুলাই সনদ ও দৃশ্যমান বিচার এবং নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার সাধন, নির্বাচনের পূর্ব শর্ত হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ আমার ছোট ভাই, আমি তাকে ভালোবাসি। হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছে এটাও সে রাইট বলেছে। আজকে তো এই রুদ্ধতার বৈঠকের ভিতরে এই সবগুলাই আলোচনার বিষয় ছিল বলে আমি বিশ্বাস করি 100% হাসনাত আব্দুল্লাহ একজন তরুণ, রক্ত গরম, মাথাও গরম, কারণ এরা হলো রক্ত দিয়েছে, এদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জীবন দিয়েছে গত জুলাইতে, তাই এদের রক্ত গরম একটু থাকবে, এটাই স্বাভাবিক। আর সেই কারণে সে শর্ত দিয়েছে এইগুলা ছাড়া নির্বাচনের কোনো রুটম্যাপ হতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি বলেছেন? হাসনাত আব্দুল্লাহর কথাগুলাই বলেছেন, যদি বিচার এবং সংস্কার, সংবিধান পরিবর্তন সবকিছু যদি হয়ে যায় আগে, তাহলে নির্বাচন আগে আনার কোনো সমস্যা নাই। তাহলে হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তারেক রহমানের সামনে জবাব দিয়েছেন, যেটা প্রেসের ভিতরে বলা হয়েছে, আজকে সাংবাদিকদেরকে আজকে জানানো হয়েছে। প্রিয় দর্শক, আরেকটি কমেন্টস আমি, আরেকটি হেডলাইন আমি পড়ছি ইত্তেফাক থেকে। লন্ডন বৈঠকে বিচার ও সংস্কারের বিষয়টি নির্বাচনের মতো গুরুত্ব না পাওয়ায় অত্যন্ত হতাশায় এনসিপি। এই বানর, এই ইত্তেফাক হলো একটা বানরের ভূমিকা পালন করে, সেই কারণে এনসিপি কি করে হতাশ হয়। আলোচনা হয় না যে সেখানে কি ইত্তেফাক ছিল, সেখানে কি এনসিপির কোনো নেতা ছিল? তাহলে কেউ ছিল না সেখানে, তাহলে সেখানে হয় নাই কথাটা বলেছেটাকে কোনো এক বানর কথাটা উঠিয়ে দিয়েছে মানুষের মুখে মুখে বানরকে নিয়ে গল্প করার জন্য। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের আর যখন কোনো ধরনের ধরার, কোনো ধরনের সমালোচনা করার সুযোগ নাই, এখন ওই বানররা বিভিন্ন বানরামি করাটারই সুযোগ নিবে। এবার মানব জমিন পত্রিকার হেডলাইনটা বলছি। রমজানের আগে নির্বাচনের প্রস্তাব তারেক রহমানের, প্রধান উপদেষ্টা বললেন প্রস্তুতি সম্পন্ন হলে করা যেতে পারে, বৈঠকে দুপক্ষই সন্তুষ্ট, ঐতিহাসিক বৈঠক। এই মানব জমিন পত্রিকার এই হেডলাইনটা 100% কারেক্ট লিখেছে, এখানে কোনো ভুল নাই। দাড়ি কমা তারা কোনো কম বেশি করেন নাই, প্রস্তাবটা উনি করেছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছে সকল বিচার সংস্কার সব কার্যক্রম শেষ হলে করা যেতে পারে। এখানে যদি আমি টেনে আনি জামাত আমির ডাক্তার শফিকুর রহমান কি বলেছেন, জুন মাসের 30 তারিখ পর্যন্ত আবহাওয়া খারাপ হয়ে যেতে পারে, মে জুন মাসে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ থাকে না, তাই যদি রমজানের আগে নির্বাচনটা হয় তাহলে বেশি ভালো হবে। এই বক্তব্যটা কখন দিয়েছে? ওই বৃষ্টি ভেজা রাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পরে বাংলাদেশের শত শত মিডিয়ার সামনে দাঁড়িয়ে ডক্টর শফিকুর রহমান বলেছিলেন যে রমজানের আগে হলো আমাদের দেশে বেটার পরিবেশ, যদি সবকিছু সম্পন্ন করে রমজানের আগে ইলেকশনটা করা যায়
তাহলে ভালো হবে। তাহলে 19শে ফেব্রুয়ারি যদি বাংলাদেশে রমজান শুরু হয়, রমজানের আগে 10, 12, 15 যে কোনো দিন নির্বাচন হতে পারে। কিন্তু সেটা হতে কিভাবে পারে? যদি না আমরা সব কার্যক্রম শেষ করতে পারি। আর যদি সব কার্যক্রম শেষ করার কিছু বাকি থাকে, তাহলে এটাকে টেনে নেওয়া যাবে 30শে জুন পর্যন্ত। প্রিয় দর্শক, 2001 সালের নির্বাচনটা জামাত বিএনপি যে 200-র বেশি আসন পেয়ে সরকার গঠন করেছিলেন, ওই নির্বাচন অক্টোবর মাসে হয়েছিল। তাহলে বাংলাদেশে শীতকাল, বন্যা আর বর্ষার কথা বলে নির্বাচন আটকিয়ে যাবে না। যেদিন 5ই আগস্ট শেখ হাসিনা ভারত পালিয়েছিল, সেদিন বাংলাদেশে সবচাইতে বেশি বর্ষাকাল ছিল। জুলাই আগস্ট সামনে, বৃষ্টি, বাদলা, কাদা সব থাকবে। তারপরও দেখবেন জুলাই সনদ যেদিন পেশ করা হবে, লক্ষ মানুষের সমাগম হতে পারে যদি এটা সুযোগ দেন সরকার। আর যদি কোনো বদ্ধ ঘরের ভিতরে সর্বোচ্চ দলীয় প্রধানদেরকে নিয়ে বা প্রত্যেকটা দলের প্রতিনিধিকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটি হল রুমের ভিতরে প্রকাশ করেন, তাহলে আমাদেরকে দেখতে হবে মিডিয়ার মাধ্যমে জুলাই ঘোষণাপত্রটির মধ্যে কি আছে, কি বলছে। ওখানেই কিন্তু নির্বাচন হবে কখন, না হবে কখন, জাতীয় সরকার হচ্ছে কি হচ্ছে না, সবকিছু প্রকাশ হবে। আর জাতীয় সরকার হলেও সেটার তারিখটা আমি মনে করি সবচেয়ে গুড তারিখ হবে, সেটা আগামী 5ই আগস্ট। হাসিনা চলে যাওয়ার সেই তারিখই জুলাই সনদপত্র এর আগে প্রকাশ করা হোক, জুলাই মাসের 31-এর ভিতরে। আর 5ই আগস্ট নতুন সরকার সেই সনদপত্র অনুপাতে জাতীয় সরকার হিসাবে শপথ নোক, এর আগেই তারেক রহমান বাংলাদেশে পৌঁছে যাক। এটাই থাকবে আমার প্রত্যাশা বিএনপির উপরে এবং তারেক রহমানের উপর। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান যে সমন্বয়কদের উপর বারবার কেন হামলা করা হয়, তাদেরকে কেন হামলা করলো ছাত্রলীগ, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি ঐক্যবদ্ধভাবে, দর্শক এই বিষয়ে যদি আপনারা কিছু বিশ্লেষণ করে পান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন করে ভিডিও নিয়ে।